আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোহেল মাহমুদ, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। এই ভিডিওতে আমি এলিমেন্টর ফ্লেক্সবক্স কন্টেইনারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব ফ্লেক্সবক্স কন্টেইনার কি, সেকশন এবং কন্টেইনারের মধ্যে পার্থক্য কি, এবং কেন আপনি ফ্লেক্সবক্স কন্টেইনার শিখবেন। যারা সিএসএস মোটামুটি জানেন তারা ফ্লেক্সবক্সের সাথে পরিচিত আছেন। যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি। ফ্লেক্সবক্স মূলত ওয়েবসাইটের হরিজন্টাল এবং ভার্টিক্যাল লেআউট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফ্লেক্সবক্স দিয়ে খুব সহজেই রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। এলিমেন্টর সম্প্রতি সেকশনের বিকল্প হিসেবে ফ্লেক্সবক্সের ফিচারটি চালু করেছে। এই ভিডিওটি করার সময় ফিচারটি আলফা ভার্সনে আছে, তবে আমার ধারণা খুব শীঘ্রই ফ্লেক্সবক্স সেকশনকে রিপ্লেস করবে। তো আসুন দেখি সেকশন এবং ফ্লেক্সবক্স কন্টেইনার কোনটা কিভাবে কাজ করে। আমরা এখন এলিমেন্টর পেজ বিল্ডারে আসলাম। আমি ধরে নিচ্ছি আমাদের সবার ওয়েবসাইটে এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করা আছে। আমরা যখন এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাই তখন সবার প্রথমে সেকশন নেই। তার ভিতর এক বা একাধিক কলাম নিয়ে থাকি। সেই কলামের ভেতর ইনার সেকশন থাকে। এবং সেই ইনার সেকশনের ভিতর এক বা একাধিক কলাম থাকে। সেকশন ব্যবহারে যে অসুবিধাটা হয়, আমরা কোনো সেকশন কিংবা ইনার সেকশন নিলে বাই ডিফল্ট কলাম অ্যাড হয়, এবং একটি সেকশন কিংবা ইনার সেকশনের ভিতর আরও একটি সেকশন বা ইনার সেকশন নেওয়া যায় না। এছাড়াও এলিমেন্টরের উইজেটগুলো সরাসরি সেকশন কিংবা ইনার সেকশনের ভিতর ইনসার্ট করা যায় না। বাই ডিফল্ট কলামগুলোর ভেতরেই ইনসার্ট করতে হয়। এবার আমরা ফ্লেক্সবক্স কন্টেইনার দেখব। বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটে এলিমেন্টর সেকশন ফিচারটি এনেবল করা থাকে। ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়ে কাজ করতে হলে আমাদের সবার প্রথমে ফ্লেক্সবক্স কন্টেইনার ফিচারটি এনেবল করতে হবে। এজন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে এক্সপেরিমেন্টে ক্লিক করব। নিচে দেখব ফ্লেক্সবক্স কন্টেইনার নামে একটি অপশন আছে। আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব এবং নিচে গিয়ে সেভ করব। ব্যাস, আমাদের ওয়েবসাইটে ফ্লেক্সবক্স কন্টেইনার ফিচারটি চালু হয়ে গেছে। তো আমি আবার এলিমেন্টর পেজ বিল্ডারে ফিরে এলাম। সেকশনের মতোই প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পাবো ফ্লেক্সবক্স কন্টেইনারের বিভিন্ন লেআউট আছে। আমি এখন একটি কন্টেইনার নিলাম। এর ভেতর আরো একটি কন্টেইনার নিলাম। তার ভেতর আবারও একটি কন্টেইনার নিলাম। তার ভেতর আবার আরো একটি কন্টেইনার নিলাম। এবার লাস্ট কন্টেইনারটার ভেতর একটি উইজেট নিলাম। আমরা নেভিগেটরে খেয়াল করলে দেখতে পাবো একটি কন্টেইনারের ভেতর কতগুলো কন্টেইনার রয়েছে। এভাবে আমরা একটি কন্টেইনারের ভেতর যত খুশি কন্টেইনার নিতে পারবো।
এবং কন্টেইনারের ভেতর এলিমেন্টর উইজেটগুলো সরাসরি ইনসার্ট করতে পারবো। এবার দেখব সেকশন এবং কন্টেইনারের মধ্যে পার্থক্য কি। সেকশনে সরাসরি উইজেট নেওয়া যায় না, কিন্তু কন্টেইনারে সরাসরি উইজেট নেওয়া যায়। বাই ডিফল্ট সেকশনে উইজেটের ফুল উইথ থাকে, কিন্তু কন্টেইনারে বাই ডিফল্ট উইজেটগুলো ইনলাইন থাকে। সেকশন বা ইনার সেকশনের ভিতর একাধিক সেকশন বা ইনার সেকশন নেওয়া যায় না। অপরদিকে একটি কন্টেইনারের ভিতর যত খুশি কন্টেইনার নেস্টিং করা যায়। সেকশনে উইজেট ডিরেকশন অপশনে শুধুমাত্র কলাম অথবা ইনলাইন থাকে, কিন্তু কন্টেইনারে উইজেট ডিরেকশন থাকে কলাম, রো, কলাম রিভার্স অথবা রো রিভার্স। সেকশনে রেসপন্সিভ ওয়েবসাইট করার সময় রিভার্স কলাম অথবা ডুপ্লিকেট সেকশন ব্যবহার করা হয়। অপরদিকে কন্টেইনারে কাস্টম অর্ডার ব্যবহার করে খুব সহজেই রেসপন্সিভ ডিজাইন তৈরি করা যায়। এই ভিডিওতে আমরা ফ্লেক্সবক্স সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেলাম। পরের ভিডিওতে আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারের বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।